ঠিক আছে, এই গেল আমাদের 2 নম্বর। হুম এটা হুম। এগুলো দুইটা যে করলাম এটা আচ্ছা। হচ্ছে তোমার টাইপ 1। এবার হচ্ছে টাইপ 2 তে আসবো। এটা 3 নম্বর, এটা তোমরা বাড়িতে করে নিও, আমি আর করাচ্ছি না, একই রকম। এবার হচ্ছে তোর টাইপ 2। পড়ো কোশ্চেনটা কি বলছে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে পিতার বর্তমান বয়স কত? একই রকম নাকি অঙ্কটা? ও, এটা ছিল হচ্ছে তোমার আগে ভবিষ্যৎ, এখন হচ্ছে পরে। পরে মানে হচ্ছে তোমার ফিউচার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটাও তোরা করতে পারবি আশা করি, একই জিনিস। মালবিকা, হ্যাঁ বলো। বোঝা যায় এটা? এটা পারবে? হ্যালো? তাই না? হ্যাঁ, চেষ্টা কর দেখি এটা। চেষ্টা করো। হ্যাঁ, এটার অ্যান্সার না মিলতেছে না। মিলতেছে না? দেখ আমি করি। কি বলছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এটা হচ্ছে আমার প্রেজেন্ট। প্রেজেন্টে কি বলছে, পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কি হবে, পুত্র হচ্ছে তোর 1, পিতা হচ্ছে তোর 3। এটা পিতা, এটা হচ্ছে তোর পুত্র। আবার কি বলছে, 12 বছর পর, মানে পাস্ট আর প্রেজেন্টের মধ্যে কত, প্রেজেন্ট আর হচ্ছে তোর ফিউচারে গ্যাপ কত, 12 বছর। 12 বছর কত দ্বিগুণ হয়েছে, 2, আর এখানে কত, 1। এবার দেখ, এবার কি করতে হবে, প্রথমে আমাদের ডিফারেন্সটা সেম করতে হবে। এখানে কত 1, এখানে হচ্ছে তোর 2, এটা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে, এটাকে কত দিয়ে, 2 দিয়ে, বাস এটার গল্প শেষ। তাহলে এটা কত, 3:1, আর এদিকে কত আসবে, 4:2। তাহলে এখানে কত ডিফারেন্স আসলো ইউনিটের, 1। আর হ্যাঁ, ওই এখানে যে কত দিছে, একটুখানি 12। গড়বড় ছিল, 36 হবে 36। তাহলে 1 ইউনিট সমান সমান 12। আমাদের কি চেয়েছে, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান 4 ইউনিট, তাহলে 4 ইউনিট কত, 4 × 12 = 48। তাই আমি কোথায় ভুল করলাম? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ও বর্তমান তো আর এইটা। এটা 48 নিব না তো, প্রেজেন্ট বর্তমানটা নিব। ঠিক তিনটা আছে, ঠিক, নিব। হ্যাঁ, 3 3 ঠিকই আছে, 3 × 12 = 36। তোমাদের যেটা চাবে তোমরা সেইটাই নিবে। হ্যাঁ, যদি বলে বর্তমান, তাহলে ওটা বর্তমানে আমিও ফিউচার মানে। বুঝলাম এখন। হ্যাঁ হয়ে গেছে। অঙ্কটা পড়লে পরে বুঝলাম। আবার মিল। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারলে কিরকম করে করতে হবে। এটা প্রথমে কি করতে হবে সেটা হচ্ছে তোর, হ্যাঁ হ্যাঁ মিলছে। তুই এত নড়াচড়া লাগাইছিস কেন রে? টিভি ধরছিস কেন, দেখিস না মাইক বোধহয় অন করা। তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখি এরকম আরো আছে কিনা। তাহলে এটা করো, এটাও এরকম। বর্তমানে পিতার বয়সের 6 গুণ, যদি 6 বছর পর পিতার বয়স 3 গুণ হয়, বর্তমানে পিতার বয়স কত, এটা করো।
হ্যাঁ 24 আসছে, 24 বছর। গুড। মালবিকা তোমার আসে নাই? হ্যালো। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ বল। আসছে? হ্যালো। 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 হ্যাঁ, তুমি অঙ্কটা করতে পেরেছো? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। আমার এসে খুব প্রবলেম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ও ঠিক আছে, পরের অঙ্কে যাই। এবার আসলো আমার সূত্র 3, টাইপ 2। তাহলে টাইপ 2টা দেখি কিরকম। কি বলছে 1 নাম্বার, যদি পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে এখান থেকে তো তোরা বার করতে পারবি। 5:4 বয়সের অনুপাত দিয়ে দিছে, এটা পিতা, এটা হচ্ছে তোর পুত্র। এদের গুণফল কত দিয়েছে? 320। এগুলো কি আছে? 5, 4 ইউনিটে আছে, তাহলে রিয়েলে নিয়ে আসার জন্য কি করব, এটাকে এক্স দিয়ে গুণ করব। তাহলে কত আসলো? 5x আর হচ্ছে তোর 4x। 4x হচ্ছে পিতার বয়স, 5x হচ্ছে তোর পুত্রের বয়স। এবার যদি আমি গুণ করি এটা, হ্যালো। তাহলে কি হবে? 4x ইন্টু 5x ইজ ইকুয়াল শোনা টু, যায়? হ্যাঁ যায়, শোনা যায়। হ্যালো। হ্যাঁ, আগের অঙ্কটা কি হলো? আগের অঙ্কগুলো পরে দেখে নিও, আমি পরে রাত্রে আপলোড করে দেবো। এখন এটা দেখো, এটা আমাদের টাইপ 3। হ্যাঁ, এটা আমাদের টাইপ 3-তে আছে। তাহলে পিতার বয়স হচ্ছে আসলো এরকম, আর পুত্রের বয়স আসলো 4x। টাইপ টুটা হয়ে গেল? হ্যাঁ, হ্যাঁ। এই টাইপ 1-এর মতনই ওটা, সোজাই আছে, টাইপ 1-এর মতনই। তাহলে দেখো 5x আর 4x, তাহলে পিতা বয়সের গুণফল দিয়েছে এটা 320, তাহলে এই দুটাও কি আমার গুণ করতে হবে। তাহলে 5x ইন্টু 4x, তাহলে এটা কার সমান হবে? 320 সমান হবে। 320 গুণ করলে এই যে 4×5=20, আর শূন্য এটা কাটলে সবশেষে হচ্ছে তোমার আসবে হচ্ছে তো 16। তাহলে এক্স এর স্কোয়ার সমান সমান আসলো কত? 16। তাহলে এক্স সমান সমান কত আসবে? 4। তাহলে এক্স এর মান যেহেতু 4 বসলো, তাহলে এখানে কি পিতার বয়স কত আসলো আমার? 5x আছে আর 4x আছে, তাহলে এক্স এর মান বসিয়ে দিই। তাহলে 5 × 4 সমান সমান কত? 20। আবার সেম ভাবে এখানে 4 × 4 সমান সমান 16। এই তাদের হচ্ছে তোর বয়স বেরিয়ে গেল। হলো? হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের 20 আসছে। তোদেরও 20 আসছে। ঠিক আছে, তাহলে পরেরটা আচ্ছা দেখ। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। পিতার বয়স 20 বছর, হ্যাঁ, তাহলে পুত্রের বয়স এখানে হচ্ছে 16 বছর, এটা কেমন সম্পর্ক?
আরে পিতার বয়স 20 বছর, পুত্রের বয়স 16 বছর, কেন করি হয় রে? আরে এগুলো জাস্ট 4 অঙ্ক, বছর বয়সে ছ্যাংড়া হয়েছে। এক্সাম্পল এক্সাম্পল। এমন এক্সাম্পল রে, এটা কোনো মিলে নাই। তাহলে 4 বছর বয়সে বিয়েও দিছে নাকি? তারপরটা দেখ, কথা কথা না কয়ে। তাহলে এটা তোরা বার কর, এটা করো কত হবে। আছে, সবাই আছে তো। ওই ক্ষিতিশ জয়েন করছিল আবার চলে গেছে। যাইনি তোর উপর। হ্যাঁ হয়ে গেছে 80 বছর। কত হয়েছে? 80 হয়েছে। যদি আমরা এটা করি তাহলে কি হবে, পিতা দিয়েছে 16, পুত্র দিয়েছে 9। উত্তর টোটালটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, 16x আর হচ্ছে তোর 9x। এটা আমার রিয়েল ভ্যালু চলে আসলো। এবার গুণফল দিয়েছে, তাহলে 16x ইন্টু হচ্ছে তোর 9x গুণ করলে কত হবে, এটা হচ্ছে তোর 3600 সমান হবে 3600। তাহলে 9 দিয়ে কাটলে কত আসবে, 4। 5 16 80, আড়াই 2.5। তারপরে হচ্ছে তো 16টা যে আছে এটাকে কাটবো আমরা। তাহলে এটা আমরা যদি করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার 16x স্কোয়ার 400, 3606 9, ঠিকই তো আছে। তাহলে x সমান সমান কত আসবে, 400 বাই 16 রুট ওভার 4 দিয়ে কাটলে কত হয়, এটা 100। এটা 4 দিয়ে কত কাটলে হয়, 4। আবার যদি কাটি তাহলে কত আসবে, 25। তাহলে রুট 25 কত হবে, x সমান সমান 5। এবার যদি এখানে হচ্ছে তোর পিতার বয়স চেয়েছে, পিতার বয়স তাহলে কি হবে, 16 ইন্টু এক্স ধরেছি, এক্স এর জায়গায় 5, 5 16 80। বাহ, এই হয়ে গেল এটা। আর কেউ আসলো গেল নাকি রে? ঠিক আছে, এই গেল হচ্ছে তোর আমার 2 নম্বর। এবার হচ্ছে তোর অন্য একটা টাইপে আসি। 4 নম্বর যে টাইপটা আছে এটা আপাতত দরকার নেই, এটা পরে বুঝবি। হ্যাঁ, পার্সেন্টেজটা একটু শক্ত হয়ে যাক, পরে এটা পড়াবো। তাহলে এখানে লিখে রাখ খাতার মধ্যে 4 নম্বর টাইপটা যে আছে এটা ডিউ আছে। হ্যাঁ, তাহলে পরে দেখলেই মনে পড়বে কি ডিউ আছে। 4, এবার আসি হচ্ছে তোর 5, এটা হচ্ছে তোমার টাইপ 5। তাহলে দেখো কি বলছে, বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 56। যদি 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে এ এর বয়স কত। বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত, 56। নাম্বারটা বলতো আমাকে। হ্যাঁ, কি বললে, এস নাম্বার বলো না। কেস নাম্বার সম্ভবত মাঝে মাঝে এত দেড় মাসিলে কিছু সুযোগ আছে না। ইন্ডেক্স দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ? ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্সে সবার শেষে দেখো বই খুলে বয়স সংক্রান্ত কিছু কোশ্চেন দেখবে, এরকম ওখানে আছে। তাহলে এ বি এর বয়সের সমষ্টি হচ্ছে 56। তারপরে আবার কি বলছে, যদি 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়। এখানে যদি আমরা এক্স ধরে করি তাও হয়, এক্স ধরে করলে সুবিধা হবে। বর্তমানে এ এর বয়স কত, এরকম বলেছে। তাহলে 4 বছর আগে বয়সের যে অনুপাতটা আছে সেটা বার করি আমরা। 4 ইয়ার অ্যাগো তাদের বয়স কি ছিল, 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ।
বি যদি আমরা 1 হয় তাহলে এ কত হয়ে যাবে, যেহেতু 3 গুণ বলেছে তাহলে এ হয়ে যাবে হচ্ছে তোর 3 গুণ। এবার এটা আছে আমার কিসে, এটা আছে আমার ইউনিটে। তো এটাকে যদি আমরা আসল ভ্যালুতে প্রকাশ করি তাহলে কি করব, এক্স দিয়ে গুণ করে দেব টোটালটাকে। তাহলে কি আসবে 3x আর হচ্ছে তোর এক্স। এটা ওদের আসল ভ্যালু আসলে, আসল ভ্যালু আসার পরে আর কিছু দিতে হবে না। এবার কি বলছে, এটা হচ্ছে 4 বছর আগের ঘটনা, বর্তমানে আছে 56। তাহলে এখান থেকে যদি আমি 4 কমিয়ে দিই তাহলে আমরা বর্তমান বয়সটা পেয়ে যাব। এটা আছে আমার পাস্টে। এবার তাহলে আমরা 4 বছর কমিয়ে দিলে আমরা প্রেজেন্টে চলে আসব। না সরি, 4 বছর কমাবো কেন, যোগ করবো, বয়স যত বাড়বে তাহলে 4 যোগ করতে হবে। যোগ করলে কি হবে, পাস্টে যা ছিল প্রেজেন্টে তার বেশি হবে বয়স। তাহলে হচ্ছে তোর কি হয়ে গেল এখন 3x+4, এটা হয়ে গেল পিতার বয়স, আর পুত্রের বয়স কি হয়ে যাবে x+4। তাহলে এবার কি বলছে, এটা আমাদের প্রেজেন্টে এদের বয়স আছে এক্স অনুসারে। আবার এখানে রিয়েলে কি দিয়েছে, 56 হচ্ছে তোর এদের বয়সের সমষ্টি। তাহলে এটা যোগ করব ইকুয়াল টু এটা করব, একই জিনিস। তাহলে 3x+4 প্লাস x+4 ইকুয়াল টু 56। তাহলে যোগ করলে কি আসছে আমার, এই এক্স আর এই এক্স 4x প্লাস হচ্ছে তো 4 4 8 ইকুয়াল টু 56। তাহলে 4x সমান সমান কত হবে, 56 থেকে 8 বাদ দিলে 48। এবার 4 দিয়ে যদি কাটি তাহলে কত আসছে আমার, x সমান সমান 12 এসে গেল। অ্যান্সার তো 12 নেই কেন, এখানে কোথাও ভুল করলাম নাকি রে। x+4 x+4 3x+4, ও এখানে গন্ডগোল করেছি। 3x আর হচ্ছে তোর x হচ্ছে তো 4x আর 4 4 কত 8, মনে হলো 48, 4 12 48, x আসছে 12। ও তবে বর্তমানে এ এর বয়স কত, আচ্ছা ঠিক আছে, বর্তমানে এ এর বয়স কত আছে, এক্স প্লাস হচ্ছে তোর 4। তাহলে এক্স এর জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে কি আসবে, 12+4 ইকুয়াল টু 16। এই হয়ে গেল। আরে হ্যালো, হ্যাঁ বল। এর বয়স বলছে তো 3x+4 বসা খাবে। ও আচ্ছা, আমি বি এর বার করতে, তো বার কর, যেটা খুশি সেটাই বার করতে পারবি। তাহলে 3 × 36 প্লাস হচ্ছে তো 4 40, একটা বার করলেই হলো। আচ্ছা ঠিক আছে। এরপরে পরেরটা যদি আমি দেখি, পরেরটা হচ্ছে তো সেম, পরেরটা করতে থাক পিঙ্কি।
এটা হলো, তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তো। হ্যাঁ 40 বছর আসছে। 40 বছর আসছে। দেখি তাহলে হচ্ছে তোর কি বলছে, হচ্ছে তোর 5 বছর আগে বয়স ছিল হচ্ছে তোর 7 গুণ, পুত্রের বয়সের 7 গুণ। তাহলে গ্যাপটা আমার কত, 5 ইয়ার। আগে কত ছিল, 5 গুণ ছিল, তাহলে পুত্র 1, পিতা হচ্ছে তোর 5, পিতা আর হচ্ছে তোর পুত্র। 5 গুণ আরে 7 গুণ। আরে হলো সেই একই জিনিস, প্রসেস জানা থাকলে হলো। ওর একটা ভুল আসবে। হুম। বুঝি। তারপরে এটাকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে, আমার আসল ভ্যালুটা আসবে 7x আর হচ্ছে তোর এক্স, এটা হচ্ছে তোর এদের 5 বছর আগে। এবার বর্তমানে তাহলে কি হবে, 7x প্লাস 5, আর তাহলে এখানে কি হবে এক্স প্লাস 5, এটা হচ্ছে আমাদের বর্তমানে কি বয়স বাড়বে এদের। তাহলে এবার হচ্ছে তোর সমষ্টি দিয়েছে, সমষ্টি করলে কি হবে, এটা যদি সমষ্টি করি তাহলে কি হবে 7x প্লাস 5, আবার হচ্ছে তোর এক্স প্লাস 5, এটারও সমষ্টি হবে। সমষ্টি কার সমান হবে, এই বলেছে 50 বছর। তাহলে এটা যোগ করলে আমার কত আসছে, 7x আর হচ্ছে তোর 8x আর হচ্ছে তোর প্লাস 10 ইজিক্যাল টু 15। তাহলে কত আসছে আমার এখানে, 8x সমান সমান হচ্ছে তোর 40, 8 দিয়ে কাটলে 5, x সমান সমান 5 আসলো। আমার কি চেয়েছে, বর্তমানে পিতার বয়স, পিতার বয়স এখানে কি আছে, বর্তমানে পিতার বয়স আছে এইটা। তাহলে এখানে বসাই, তাহলে 7 × 5 প্লাস হচ্ছে তোর 5, তাহলে 5 7 35 প্লাস 5 সমান সমান 40, এটা আসছে না। হ্যাঁ। তারপরেরটা দেখি, এটা কি বলছে দেখতো, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 6 গুণ, যদি 4 বছর পর এ এর বয়স বি এর বয়সের 5 গুণ হয়, তার বর্তমানে এ বি এর বয়সের সমষ্টি কত, এটা বার করতে পারবি না। বর্তমান দিয়েছে আর হচ্ছে তোর গ্যাপ কত দিয়েছে, গ্যাপ দিয়েছে আমার 5, সরি 4 বছর দিয়েছে, 4 বছর, 4 বছর দিয়েছে। বর্তমানে হচ্ছে তোর বয়স এ এর বয়স বি এর বয়সের 6 গুণ, তাহলে এ 6, বি হচ্ছে তোর 1, আর 4 বছর পর বি এর বয়স হচ্ছে তোর 5 গুণ, তাহলে এ 1, এ হচ্ছে কত 5, ডিফারেন্স কত আমার আসছে, এখানে আসছে 5, এখানে আসছে 4, তাহলে এটাকে গুণ করব আমি হচ্ছে তোর 4 দিয়ে, এটাকে গুণ করব 5 দিয়ে, তাহলে আমার রেশিও কত আসবে, 4 অক্টে 4, 4 6 24, আর এখানে কত আসবে 25, আর হচ্ছে তোর 5। তাহলে এখানে ডিফারেন্সটা কত হলো, প্রেজেন্ট আর হচ্ছে তোর পাস্ট টার্ন হচ্ছে প্রেজেন্টের 1 ইউনিট, আর এখানে আমার দিয়েছে কত 4 বছর, তাহলে 1 ইউনিট সমান সমান 4 ইয়ার। তাহলে দেখ এটা এখানে একবারই করা যেতে পারে। বর্তমানে বয়সের সমষ্টি, বর্তমানে বয়স কত আছে এখানে, এদের আছে বর্তমানে হচ্ছে তো পিতার বয়স, এ এর বয়স হচ্ছে তো 25, আর বি এর বয়স কত আছে 5, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, বর্তমানে বয়সের সমষ্টি 25 যোগ 5 সমান সমান 30, তাহলে এই 30 ইউনিট সমান সমান বার করলেই আমার হয়ে যাবে, আলাদা আলাদা না করে একবারে করে দিই। তাহলে 30 ইউনিট সমান সমান 4 × 30 সমান সমান 120। আবার কোথায় ভুল করলাম, তাহলে 1 ইউনিট সমান সমান 4 বছর। ও আচ্ছা, বর্তমান এটা হচ্ছে তো আমার প্রেজেন্টে হয়ে গেছে, এটা হচ্ছে তো 4 বছর পর, এটা হচ্ছে ফিউচার, এটা ফিউচার, এটা হচ্ছে তো প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টটা যোগ করবো কত হবে, প্রেজেন্টটা যোগ করলে কত হবে, প্রেজেন্টটা যোগ করলে হবে আমার 24 যোগ 4 হচ্ছে তোর 28, তাহলে 28 ইউনিট, তাহলে 28 ইউনিট সমান সমান কত হবে, ওটা আমরা ফিউচারে বার করি, ফিউচারে হচ্ছে তোর 120 হবে, এখন হচ্ছে তোর 28, তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, এটা অ্যান্সার।
হলো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, হয়েছে এটা? পিঙ্কি রিমি? হ্যাঁ হয়েছে। ও, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা। এই একটা টাইপ রয়েছে, 3 বছর পর পিতা পুত্রের বয়সে 3 গুণ হয় বর্তমান পিতা পুত্রের বয়সের সমষ্টি। এটা বাড়িতে করে নিস, ওই একই রকমের অঙ্ক এগুলো সব। এবার আসি হচ্ছে তোর 8 নম্বর। 8 নম্বর সূত্র হচ্ছে তোর, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের হচ্ছে তোর দ্বিগুণ। 8 বছর আগে এ এর বয়স বি বছর 4 গুণ ছিল, তাহলে এ বি এর বয়সের সমষ্টি কত? এটা যেমন হচ্ছে তোর আগেরটা ছিল প্রেজেন্ট আর ফিউচার, এটা হচ্ছে তোর প্রেজেন্ট আর পাস্ট নিয়ে, ওই একই রকম। তাহলে এগুলো তোরা করতে পারবি আশা করি এখন। এটাও সেম, একটা কর, এটা কর দেখি কত আসে অ্যান্সার। এ কি করতে বললি? হ্যাঁ, এটা কর। আচ্ছা। আচ্ছা 48। হ্যালো। হ্যাঁ, দেখি আমি করে দেখি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শোনা যায়। 48। হ্যাঁ 48 এসছে। তাহলে তো সবার 48 আসলে এটাই অ্যান্সার হবে। তারপরে দেখো হচ্ছে তোমার এই অঙ্কটা তোলো তো। আগের দিন এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, তখন কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। না না, এটাও হচ্ছে তোমার ওইটারই মতো। এটা না, এটা না, আলাদা। এটা তোল। হয়েছে তোলা? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, দেখ, দেখ কি বলছে এখানে, 10 বছর আগে বলেছে, তাহলে আবার কি বলছে 10 বছর পরে বলেছে। তার মানে কি এখানে আমাদের 3টা জেনারেশনই আসছে। এটা হচ্ছে তোর প্রেজেন্ট, এটা হচ্ছে তোর ফিউচার, আর নিচে হচ্ছে তোর এটা পাস্ট। তাহলে 10 বছর আগে মানে হচ্ছে তোর কি পাস্ট। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 13:10।
ঠিক আছে, লিখলাম 13:10। ফিউচারে কত ছিল? 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 17:7। আমার প্রথমে চেক করতে হবে এদের যে বয়সের যে ডিফারেন্সটা আছে সেটা সেম আছে কিনা। যেমন এখানে কত আছে? 10। এখানে কত আছে? 10। 13:10 হচ্ছে তো 7। আমি অঙ্কটা তুলতে ভুল করলাম নাকি রে? 1 মিনিট দাঁড়া। অঙ্কটা 3 4 12 ওকে 13 3, ও সরি এখানে তুলতে ভুল করেছি একটু। এখানে 3 হবে, হ্যাঁ 13:3। তাহলে 13:3, তাহলে এখানে ডিফারেন্স কত আসছে? এখানেও 10, এখানেও 10। এরপরে কি করব আমরা? এখানে দেখো আমাদের হচ্ছে তোর পাস্ট আর ফিউচারের মধ্যে হচ্ছে তোর কত ডিফারেন্স? 10 বছর। এখানেও কত? 10 বছর। তাহলে এই 10 বছরে আমাদের ইউনিট হিসেবে কত ডিফারেন্স আসছে? 4 ইউনিট আসছে। এই 4 ইউনিট তাহলে কার সমান? এই 4 ইউনিট তাহলে এই টোটাল যে আছে 10 10 20 বছরের সমান। তাহলে 4 ইউনিট সমান সমান 10 + 10। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 20/4। এবার আমার কি চেয়েছে? এবার চেয়েছে আমাদের হচ্ছে তোর বর্তমানে বয়সের সমষ্টি। তাহলে বর্তমানের বয়সের এখানে তো কোনো অনুপাত নেই, তাহলে আমরা কি করব? যে কোনো একটা, হয় ফিউচার বার করব নয়তো প্রেজেন্ট বার করব। যদি আমরা ফিউচারেরটা বার করি তাহলে কি করতে হবে? আমার বয়স বিয়োগ করতে হবে, 10 বছর বিয়োগ করে তারপরে প্রেজেন্টে আসতে হবে। হ্যাঁ, আমরা ইউনিট কোথায় আসলো? এই যে 4 ইউনিট, এখানে কত আছে? 17। হ্যাঁ, আর এখানে কত আছে? 13। পাঁচটে কত ছিল? 13। আর এখানে কত আছে? 17। তাহলে এখানে আমাদের ইউনিট কত ডিফারেন্স হয়ে গেল? 4 ইউনিট। এই 4 ইউনিট কি? এই 4 ইউনিট হচ্ছে আমাদের ভবিষ্যতে আর হচ্ছে তোর অতীতে এদের যে বয়সের যে ডিফারেন্সটা ছিল সেটা হচ্ছে ইউনিট হিসেবে বার হলো। আর যদি আমরা রিয়েলে দেখি তাহলে কি? এদিকে 10 বছর, এদিকে 10 বছর, তাহলে এদিকে আমার 20 বছর আসছে এই দুটা যোগ করলে। তাহলে এই 4 ইউনিট সমান সমান 1। এবার দেখো আমরা কি করব? পাস্টেরটা বার করে নিই অথবা ফিউচারেরটা বার করি। তাহলে যদি আমরা পাস্টেরটা বার করি তাহলে কি হবে? 13 3 কত? 13 + 3 সমান সমান 16 ইউনিট সমান সমান কত হবে? 20/4 ইন্টু হচ্ছে তোর 16। কাটাকাটি করলে কত? 4 4 16, 4 2 8। তাহলে এটা আমার কি হয়ে গেল? এদের বয়সের সমষ্টি হচ্ছে তোর 80 বছর হলো। কিন্তু দেখো এখান থেকে যদি আমরা পাস্টে যাই তখন কি হবে? এরও বয়স কমবে, এরও বয়স কমবে। এর যদি 5 কমে, এরও 5 কমে, কিন্তু আমাদের কত কমাতে হবে? 10 কমাতে হবে। তাহলে পিতারও 10 কমবে আর পুত্রেরও 10 কমবে। হ্যাঁ বল। স্ক্রিনটা আটকে আছে, দেখা যায় না তো কিছু। নড়াচড়া করতে আমিও দেখতে পাচ্ছি না। দাঁড়া, হ্যালো, হ্যাঁ দাঁড়া। ব্যাক করতে বলি নাই, একটু ব্যাক করতে বলছি। নেটওয়ার্কটা এত সমস্যা কেন দিচ্ছে? এখন দেখতে পাচ্ছিস? না দেখতে পাচ্ছি না। পিঙ্কি, হ্যালো, আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম। দেখা যায় না তো। তাহলে কি করব? আজকে পড়াবো না বাদ দেবো? হ্যাঁ পড়বো। পুরো পুরো পুরো। হ্যালো, হ্যাঁ, আচ্ছা শুরু কর দেখি, দেখা যাক। শুরু কর। তাহলে দেখ হ্যাঁ যা পড়ি। 16 ইউনিট সমান সমান তাহলে কত আসলো? তুমি কোথায় 80। ফেলছি দিন থেকে? এই 80টা কি? এদের হচ্ছে তোর পাস্টের বয়স। যেহেতু আমরা পাস্টের 13 + 3 নিয়েছি তাহলে হচ্ছে তোর পাস্টের দুজনের বয়সের সমষ্টি 80। এবার আমরা বর্তমানে যাব কি করে? 10 বছর বিয়োগ করব, কিন্তু 10 বছর হবে না তো, এখানে 20 বছর বিয়োগ করতে হবে, কারণ ছেলের থেকে আমরা 10 বছর কমাবো, আবার হচ্ছে তোর পিতার থেকে 10 বছর কমাবো। তাহলে প্রেজেন্ট বয়স
প্রেজেন্ট, PRE প্রেজেন্ট এজ হ্যালো, আচ্ছা অফ ফোন করে যাচ্ছে। পিতা এবং পুত্র কত হবে? 80 মাইনাস 10 মাইনাস 10। একটা পিতার জন্য কমালাম, একটা পুত্রের জন্য কমালাম, তাহলে কত হয়ে গেল? 80 মাইনাস 20 সমান সমান কত হলো রে? 80 মাইনাস 20 করলে কত হয়? এই যে বলে না 60। তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমাদের? 60। হলো? हो गया? হ্যাঁ, তাহলে এই গেল। হ্যালো, হ্যাঁ বল। কাটাটা নড়া তো, বল বল। তোর হাতটা নড়ে না কে? আরে এই তো সেই গিটার বাজার ঢোক শোনা যায় কে? তোদেরও নেট গেছে আজকে, সব শেষ করছিস আমার যা মনে হচ্ছে। নেট আছে, তোর স্ক্রিনটাই নড়তেছে না। এটা মাঝে মাঝে আটকা যাচ্ছে। কি করি বলতো? হ্যালো, হ্যাঁ বল। তোর কথাটা শোনা যায় কিন্তু স্ক্রিনটা আটকিয়েছে। কাটাটা ঘোরাবো। হ্যাঁ তোরা সব সমস্যার সমাধান কর। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে। কি 8 মাস তাহলে এর হয়ে এটা হয়ে গেল আমাদের কেন পড়েছে? 80 বছর হচ্ছে তোরা আমাদের কি পাস্টে, আর প্রেজেন্টে তাহলে কি হবে? আমার বয়স কমবে তাই না? কমবে কিসের? আরে হচ্ছে বাড়বে আমার বয়স। তাহলে পাস্টে যদি হচ্ছে তোর দুজনের বয়স হচ্ছে তোর 80 থাকে, তাহলে 10 বছর পরে তাহলে তোর বয়স কত হবে? দুজনেরই 10 10 করে বাড়বে তাই না? তাহলে বর্তমানে বয়স 80 যোগ একজনের পিতার বাড়লো 10, পুত্রের বাড়লো 10, তাহলে সমান সমান কত হয়ে গেল? 100। এটা অ্যান্সার হবে। আমার ওখানে লিখতে ভুল হয়ে গেছে, তখন তখন মাইনাস মাইনাস করেছি না, মাইনাস মাইনাস হবে না, প্লাস হবে। ঠিক আছে। তাহলে এই গেল আমার অঙ্ক। এবার এবার আসি হচ্ছে আমার আর একটা টাইপের। এটা পিতা পুত্রের বয়সের অঙ্ক না, এটা ওই নাম্বার সিস্টেমের একটা অঙ্ক। আগের দিন তোমাদের করিয়েছিলাম। তো এবার আজকেও দেখো, এটা দুটো টাইপ আছে, এটা টাইপ 1 ধরে নাও, আর একটা টাইপ 2 আছে। টাইপ 1 এ কি বলছে? দুটি সংখ্যার যোগফল 46, তাদের গুণফল হচ্ছে 552, সংখ্যা দুটির অন্তর কত? তাহলে আমরা যদি একটা সাপোজ ধরো আমরা একটা রাফ করে নিই। ধরো দুটি সংখ্যা, এই 46 কি ইভেন না অড? এটা হচ্ছে তোর ইভেন। ইভেন মানে হচ্ছে তোর জোড় সংখ্যা। ধরো হচ্ছে তোমার 6, দুটি ধরে নিলাম দুটি সংখ্যার যোগফল আমাদের 24 আসছে। এবার আমরা কি করতে পারি? 24কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার প্রথমে কি করব? সবচেয়ে কম সংখ্যা হচ্ছে তোর ডিফারেন্স, এটা নিয়ে নিব। 12 12 যোগ করলে কত হচ্ছে আমার? 24 আসছে। আবার যদি আমি 13 এটাকে এক ঘর বাড়াই, এটাকে এক ঘর কমাই, তাহলে কত হবে? এটা 11, তাও আমার 24 আসছে। আবার এটাকে যদি আরো বাড়াই 14, এটাকে যদি আরো কমাই 10, তাও আমার 24 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এদের যে গ্যাপটা আছে, দুটো সংখ্যার গ্যাপ, গ্যাপ কত হচ্ছে? প্রথমে হচ্ছে তো 0, তারপরে কত হচ্ছে দেখো 2, তারপরে গ্যাপ কত আসছে 4। তাহলে আমরা বুঝতে পারছি যদি দুটি সংখ্যার যোগফল ইভেন হয়
মানে 46, 48 এরকম হয়, তাদের অন্তর অলওয়েজ কি হবে, জোড় সংখ্যাই হবে। যদি যোগফল ইভেন হয় তাদের অন্তরও হচ্ছে তোমার ইভেন হবে। যেমন 2, 4 এগুলো হচ্ছে ইভেন সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে 3 যে আছে 3ও হবে না, 5ও হবে না কোনোদিন, কারণ এটা কি আছে, ইভেন আছে। তাহলে এবার দেখি 46। 9 আর 6 এর মধ্যে দিতে হবে। হ্যাঁ, তাহলে 46 কিসে কিসে যোগ করলে হয়, কাছাকাছি সবচেয়ে 23 23 যোগ করলে হয়, তাই না? 23 23 যোগ করলে হয়। তাহলে ডিফারেন্স কত আসছে আমার, 0। তারপরে যদি আমরা আর একটু বাড়াই, যেমন এটাকে করি 24, এটাকে করলাম 22, ডিফারেন্স কত আসলো, 2। তারপরে যদি আমরা আর একটু বাড়াই 25, আবার ডিফারেন্স কত আসবে আমার এখানে, 23, ডিফারেন্স কত হবে, সরি 21, এটা 21, একটা কমবে একটা বাড়বে। তাহলে এখানে কত হলো আমার, 21, আর মাঝখানে ডিফারেন্স 4। এবার আমাদের বলছে কি, সংখ্যা দুটো তাদের গুণফল কত, 525। তাহলে এখানে হচ্ছে যদি আমি 24 আর 22 গুণ করি তাহলে কিন্তু আমার 525 হচ্ছে না, একমাত্র হচ্ছে 25 আর 21 গুণ করলেই 525 হচ্ছে। এখানে আমরা কিভাবে বুঝবো চট করে, এখানে লাস্ট সংখ্যা কত আছে, 5, আর এখানে 1 আর 5 গুণ করলে কত হয়, 5ই হয়। তাহলে এই দুটো সংখ্যাই হচ্ছে আমার আসল সংখ্যা। তাহলে এদের ডিফারেন্স কত আসবে, 4 আসবে। হ্যাঁ, এই যে হয়েছে? 4 হবে। হুম। এবার আসি আর একটা টাইপের, এগুলো ছোট ছোট 1 নম্বর 2 নম্বরে দিয়ে দেয়, এটা টাইপ 2 ধরে নাও। কি বলছে, দুটি সংখ্যার যোগফল 51, তাদের গুণফল 446। এবার আবার কি আছে, এবার আমার আছে কি 51। 51 কি একটা অড সংখ্যা। এবার যদি আমরা যে কোনো একটা রাফ করে নেই, ধরো হচ্ছে তোমার 13, কত কত যোগ করলে 13 আসবে, কাছাকাছি সংখ্যা, কাছাকাছি সংখ্যা 13 যোগ করে আসবে হচ্ছে তোমার, বা 6 6 12 আসে, 6, আর হচ্ছে 7 যোগ করলে কত আসে আমার, 13 আসে। তারপরে এটাকে বাড়া, এটাকে কত 6, তাও আমার কত আসবে, 13 আসবে। এরপর আর একটা বাড়া 8, আর এটাকে কমা 5, 8 5 করলে কত আসবে আমার, 13 আসবে। তারপর যদি আমি 9, আর এটাকে যদি আমি 4 করি তাও কত আসবে আমার, 13। তাহলে এখানে আমাদের ডিফারেন্স গুলো দেখতে পাচ্ছি কি, 1, এটার ডিফারেন্স হলো 1, এটা কত আসলো 3, এটা কত আসলো 5। তাহলে অড সংখ্যা যদি যোগফল যদি অড হয় তাহলে এদের অন্তরও কত হবে, এদের অন্তরটাও হয়ে যাবে হচ্ছে তোমার অড সংখ্যা হয়ে যাবে। একটু বোঝা হলো। এবার আমরা দেখি হচ্ছে তোর আসল সংখ্যাটা 51। যেমন হচ্ছে তোর কাছাকাছি কোনো সংখ্যা যদি যোগ করি তাহলে কত আসবে, 25, আর হচ্ছে তোর 26 যোগ করলে কত আসবে আমার, 51 আসবে। তাহলে এটাকে যদি এক ঘর বাড়াই, এটাকে যদি এক ঘর কমাই, তাহলে 25 26 তাও 51 আসছে। তারপরে আবার যদি করি 27 যোগ হচ্ছে তোমার 24, কত আসছে 51। তারপরে হচ্ছে তোর 28 যোগ হচ্ছে তোর 23, কত আসছে 51। 29 যোগ 22, কত আসছে, এটাও 51 আসবে। এবার কি বলছে, এদের হচ্ছে তোর গুণফল দুটো হচ্ছে তোর 4 4 6 আসতে হবে। তাহলে এরকম কোন সংখ্যা গুণ করলে 6 আসে দেখতো, 3 8 24, 644, এটা হচ্ছে তোর 644 হবে মনে হয়। তারা অঙ্ক তুলতে ভুল হয়ে গেছে মনে হয়। 3 8 24, 4 হাতে 2, 3 দুগুণে 6 2, 25 হাতে 2, আবার 3 দুগুণে 6, 8 দুগুণে 16। ও আচ্ছা আচ্ছা, একটা এখানে একটু তুলতে ভুল হয়েছে, এটা একটু তুলে এটা চেঞ্জ করে নাও তো সংখ্যাটা, এটা 644 হবে, 644 হবে। তাহলে দেখো এই লাস্টে 4 কোন সংখ্যা আছে, 5 6 যদি গুণ করি তাহলে কি আসবে, লাস্টে 30 আসবে। 4 7 কত হবে, 28 হবে, লাস্টে 8 হবে। আবার হচ্ছে তোর 28 এটা 28 আর 23 হবে। হ্যাঁ, 28 তাহলে আর 3 23 8 কত হয়, 24। আবার 2 দিয়ে 9 গুণ করি তাহলে কত, 8, 9 দুগুণে 18, এটাও 8 আসে। তাহলে এখানে আমাদের ডিফারেন্সটা কত হবে তাহলে, 28 আর 23। তাহলে ডিফারেন্স আমার 5 কত হবে, 5। 5। তাহলে অ্যান্সার কি হবে, 5 হবে। জোড় সংখ্যা তো কখনোই হবে না। তাহলে এটা আসলো আমার 5।
তাহলে এই গেল হচ্ছে আমাদের যে তোমার বয়স সংক্রান্ত অঙ্কগুলো। বয়স সংক্রান্ত অঙ্কগুলো যদি না বুঝতে পারো তাহলে পরে রেকর্ডটা পাঠাবো।